আঙ্গ নোয়াখালীতে সব সময় আঙ্গ বিরুদ্ধে একটা শ্রেণীর উগ্রবাদী মব সৃষ্টিকারী একটা গোষ্ঠী উস্কানি দিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা সব সময় একটা হুমকির মুখে থাই, জানমাল নিরাপত্তার একটা হুমকির মুখে। আমরা দেখতে প্রশাসনের কাছে যাই, প্রশাসনও কেমন যেন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। এই ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে যারা উস্কানি দেয়, হেতা করে প্রশাসন বিভিন্ন সভা সেমিনার করার লাই অনুমতি দেয়, কিন্তু আমরা কি লাঙ্গরে দেয় না। এই ক্ষেত্রে আমরা আপনার কাছে জানতে চাই আমাদের করণীয় কি। এটা বাংলাদেশের এখন রাষ্ট্রের নীতি, মাইট ইজ রাইট। রাষ্ট্রের বিভিন্ন জায়গার কর্মকর্তারা সাফ সাফ বলে দিয়েছে, আমাদের প্রতিপক্ষ যারা তাদের নাকি সংখ্যা বেশি, তাদের নাকি শক্তি বেশি, এই জন্য তারা যা বলবে দেশে নাকি এখন তাই হবে। আর আমাদের নাকি সংখ্যা কম, আমরা নাকি দুর্বল, এই জন্য আমাদেরকে এখন চাপ দেওয়া হবে, আমাদের মুখ বন্ধ করে রাখা হবে, আমাদের গলা চিপে ধরা হবে। এটা হলো ওদের নীতি। এখন রাষ্ট্রের এটা নীতি, এখন আপনি কি করবেন? নোয়াখালীতে এ পর্যন্ত 4 বার আমার বাড়ি হামলা হয়েছে, একটা বার প্রশাসন আমার বাড়ি রক্ষা করতে পারে নাই। 2000 সালে, 2009 সালে, 2016 সালে, এরপরে আরেকবার হামলা হলো। এই মোট 4 বার। 2008 সালে 8টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে লুটপাট করে ট্রাক ভরে মালামাল নিয়ে গেছে। গোলাপ ধান, গোয়াল ঘরের গরু, হাঁস, মুরগি, ক্ষেতের মাছ, সবার সামনে গ্রামবাসী সাক্ষী। বছর খানিক পরে তারাই আলোচনা করে, অমুকে মুরগি নিছে, অমুকে গরু নিছে, অমুকে জাল দিয়া পুকুরে মাছ ধরে নিয়ে গেছে। এটা লুটতরাজ। ওই ঘটনার কোনো বিচার হয় নাই। পরে আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালে এই জাতির হাজার হাজার বাড়ি লুটপাট করিয়ে প্রমাণ দিলেন হিজবুত তাওহীদের বাড়ি লুটপাট করার পাপ। বিচার হয় নাই। আমরা অসহায় ভাবে আমরা কেঁদেছি, আল্লাহর কাছে কেঁদেছি, আমরা মানুষের কাছে কাঁদি নাই। আচ্ছা, গেল 16 সালে বাড়ি ধ্বংস করে দিল আরেকবার। মসজিদ নির্মাণ করতে গেলাম, 2 জন সদস্যকে জবাই করে হত্যা করলো।